তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানিয়ে নেব কাপ কেক। তার জন্য দেখুন নর্মাল জাল দেওয়া দুধ নিয়ে নিয়েছি, এই কাপের 1 কাপ। মেজারিংটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। এই দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন বাটার। বাটারটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু দুধের সাথে মেল্ট করে রেখে দেব। এখানে কিন্তু আপনারা বাটারের বদলে ঘি বা সাদা তেল বা হোয়াইট অয়েলও কিন্তু দিয়ে নিতে পারেন। ঠিক এই মাপেরই আমরা ম্যাঙ্গোর পাল্পটা, আমের পাল্পটা বের করে নেব। আর আমটা কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয় আর পাকা হলে ভালো হয়। এরকমভাবে আমগুলোকে আমরা খোসা থেকে তুলে নেব। পাল্পটা বের করে নিয়েছি। এবার দেখুন মিক্সির মধ্যে 1 কাপ আমের পাল্প দেব। সবটাই কিন্তু আমাদের মেজারমেন্ট করেই করতে হবে। আম খুব মিষ্টি হলে কিন্তু অবশ্যই আপনারা চিনিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন সেই বুঝে। আমি এখানে ওই একই কাপের দেখুন পুরো 1 কাপ না, 1 কাপের কিছুটা কিন্তু কম বা অর্ধেক চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমের পাল্পটা কিন্তু একদম বের করা হয়ে গেছে, ঠিক এইভাবেই থাকবে। আর যদি আমাদের আঁশ না থাকে তাহলে কিন্তু আর ছ্যাঁকার একদমই প্রয়োজন। ডাইরেক্ট এইভাবে আম আর চিনি মিক্সড করা পাল্পটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমের পাল্পটা দিয়েই আমরা এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন মেজারিং কাপের যে কাপে আমরা দুধ চিনি নিয়ে নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম ময়দা। খুব সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিলস্পুন বেকিং পাউডার, 1 টেবিলস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1/4 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারটা কিন্তু আমাদের বেশি নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু এটা চালনি দিয়ে চেলে নেব। ব্যাটারটা বানিয়ে নেব ভালোভাবে, কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আর কেকের ব্যাটার বানানোর সময় একই দিক দিয়ে কিন্তু আমাদের এরকমভাবে মিশ্রণটা গুলে নিতে হবে। নানান রকমভাবে কিন্তু মিশ্রণ গুলবেন না, ঠিক একই পাশে কিন্তু মিশ্রণটা গুলে নেব। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না, কেননা ম্যাঙ্গোর বা আমের কালারটাই কিন্তু খুব সুন্দর আসে। যদি আপনারা এক্ষেত্রে চান আমের বা ম্যাঙ্গো একটা ফুড কালারও কিন্তু ইউজ করে নিতে পারেন। কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ঠিক এইরকমভাবে কিন্তু হতে হবে। এবং 3-4 মিনিট ধরে বারবার এরকমভাবে কিন্তু আমাদের হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এরকম বানিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা। এই শেষে আমরা 1/2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি দেখুন ভ্যানিলা এসেন্স। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন এলাচ গুঁড়ো। এই দুটো দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে মিশ্রণটা করে নেব। এবার দেখুন এই কফি মোল্ডগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা বাটার বা ঘি বা সাদা তেল এইভাবে একটু ব্রাশ করে নেব। তাহলে আমাদের ব্যাটারটা খুব স্মুথভাবে কিন্তু উঠে আসবে। ঠিক এইভাবে দেখুন আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে আমি এখানে 6টা কাপ নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু 1 হাতা করে ব্যাটার নিয়ে নেব আর দিয়ে দেব। তবে মোল্ডগুলো কিন্তু পুরো ভরে কিন্তু ব্যাটার দেবেন না, হাফ বাকি রাখা অবস্থায় থাকবে, কারণ তাতে কিন্তু আমাদের ফুলবে। সব ব্যাটারগুলো দিয়ে দেখুন একটু করে ট্যাপ করে নেব, যাতে কোনো রকম লাম্প বা ওপর থেকে দলা পাখি না যায়। সব এরকমভাবে একটুখানি ট্যাপ করে নিচ্ছি। এবার উপর দিকে দেখুন আমরা ডেকোরেট করে দেব এরকমভাবে আলমন্ড, পেস্তা, কাজু দিয়ে প্রত্যেকটার উপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। কয়েকটার মধ্যে দেখুন চকো চিপস এইভাবে দিয়ে দিলাম। আর যেগুলোর মধ্যে আমরা আলমন্ড কাজু দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কালো কিশমিশ। ডেকোরেশনটা কিন্তু যে যার ইচ্ছা মতন কিন্তু আমরা করে নিতে পারি। দেখুন 5 থেকে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এবার তার মধ্যে একটা প্লেট বসিয়ে দিলাম। এইবার যেই পাত্রগুলোতে আমরা ব্যাটার করে রেখেছিলাম সেই কাপগুলো কিন্তু আমরা একে একে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দেখুন এইভাবে কিন্তু খুব সাবধানে, যেহেতু গরম আছে, আমরা সাজিয়ে দেব প্রত্যেকটা কাপ।
এইভাবে সাজানোর পরে আমরা কিন্তু চাপা ঢাকাটা দিয়ে দেব। এইভাবে আমরা 30 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু এই কেকটা করে 30 মিনিট হয়ে গেছে। কেকটা কতটা ফুলেছে একবার দেখিয়ে দিই। দেখুন একদম তৈরি হয়ে গেছে কিন্তু কাপ কেক। এবার একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে সাইড দিয়ে মোলটাকে খুলে নেব। দেখুন ট্যাপ করলে কিন্তু আমাদের উঠে যাবে আর এরকম এক একটা করে ছোট্ট ছোট্ট কাপ কেক কিন্তু তৈরি হয়ে যাবে। স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য সবসময় কিন্তু ভীষণই ভালো এই কাপ কেক। একবার করে দেখতে পারেন। পাকা আম থাকতে থাকতে অবশ্যই বলবো একবার তৈরি করে নেবেন। আর দেখুন নিচটা কিন্তু একদম পরিষ্কার, সাইডগুলো পরিষ্কার, খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা কেক উঠে এসছে এবং কতটা নরম হয়েছে দেখুন। ঠিক এইরকম কিন্তু নরমও হবে। দেখুন স্পঞ্জি স্পঞ্জি প্রত্যেকটা কেক কিন্তু এরকম নরমও তুলতুলে হয়ে যাবে। খেতে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।